এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির অভিযোগ বিডিওর কাছে স্মারকলিপি তৃণমূলের। শনিবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে দলের নেতা কর্মীরা বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করেন। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। কখনো আধার কার্ডকে বৈধ বলা হচ্ছে, আবার কখনো বা অবৈধ ঘোষণা করা হচ্ছে। একইভাবে অ্যাডমিট কার্ডকে বৈধ কখনো আবার অবৈধ বলা হচ্ছে, যার ফলে মানুষ চরম বিভ্রান্তির শিকার হচ্ছে। আরও অভিযোগ করা হয়, বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এই অনিয়ম ও হয়রানির প্রতিবাদে এদিনের ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সমর্থকেরা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের ডেপুটেশন আমাদের অঞ্চলের সহসভাপতি ব্লক অঞ্চলে আমাদের বাবু দাস এর নেতৃত্বে এখানে মধু আছে। এখানে প্রায় 500-600 লোক আমরা এসেছি, এখানে ডেপুটেশন দিচ্ছি। নির্বাচন কমিশনার যে কাজ করছেন, বিজেপির হয়ে কাজ করছেন, এর প্রতিবাদ কিন্তু হচ্ছে এবং ভয়ঙ্কর হবে। আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভারতীয় যে জেনারেল সেক্রেটারি আমাদের অভিষেক দে এবং আমাদের যুব আইকন একটা কথাই বলেছে যে বৈধ ভোটার যদি বাদ যায় তার পরিণাম কিন্তু নির্বাচন কমিশনকে তার দায় তাকেই নিতে হবে। এবং কেন আজকে বয়সের ফারাক 15 থেকে 17 বছর বয়সে ফারাক ছেলে বা মায়ের আগেতেও ছিল, তো আজকে দেখতে পাচ্ছি বানানের ভুল। আজকে কিন্তু নির্বাচন কমিশন তো এই ভোটার লিস্ট ভোটার আইডেন্টি কার্ড ওনারাই তো তৈরি করেছেন, তো এই ভুলটা তো ওনাদের স্বীকার করা উচিত। একটা নির্বাচন কমিশনে কবার বিজ্ঞপ্তি হতে পারে? তাহলে আপনি কোনো বিজেপির হয়ে কাজ করছেন, এর পরিণাম কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পারবেন। বাংলা লড়তে জানে, বাংলা লড়াই করতে জানে। আমাদের মন্ত্রী চন্দ্রনাথের নেতৃত্বে, আমাদের অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। এই ভয়ঙ্কর আগামী দিন বুঝতে পারবেন। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মৌসুম বন্দ্যোপাধ্যায় বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য। একটা যদি বৈধ ভোটার যদি বাদ যায়, নির্বাচন কমিশনার যারা কাজ করছেন তারা কিন্তু বুঝে যাবেন এই পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। কি চাইছেন? হ্যাঁ, প্রথমেই হচ্ছে সঠিকভাবে যারা বিজ্ঞপ্তি দেওয়া হোক। বিজ্ঞপ্তি তো প্রথমেই গলত, তা বিজ্ঞপ্তি কবার হয় আমার জানা ছিল না। বিজ্ঞপ্তি 1000 বার করে করা যায়। ওনার হাতে ক্ষমতা আছে বলে সংবিধানকে একদম নিচে নামিয়ে কি বারবার বিজ্ঞপ্তি দেওয়া যায় নাকি? সংবিধান সবারই উপরে, দেশ সবারই উপরে। বিজেপির দালালি না করাটাই আমার নির্বাচন করা উচিত। কারণ আমি যেমন কাউন্সিলর সংবিধানের পদ, এই বাবু দাস একটা সংবিধানের পদ। আমাদের যে সংবিধান, আমাদের দায়িত্ব নিজস্ব পালন করা উচিত। সেটা দেখুন, আপনারা দেখেছেন যে এসআইআর নামে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির দালাল সাধারণ মানুষকে হয়রানি করছে, বাংলার মানুষকে হয়রানি করছে। আপনারা দেখেছেন কখনো তারা আধার কার্ডকে বৈধ বলছে, বা কখনো তারা আধার কার্ডকে আবার অবৈধ বলছে, কখনো তারা অ্যাডমিট কার্ডকে বৈধ বলছে, কখনো তারা অ্যাডমিট কার্ডকে অবৈধ বলছে। এই যে বারবার সাধারণ মানুষকে হয়রানি এবং যে তাদের যে কারচুপি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার যে ফন্দি, এই ফন্দি যাতে তারা না করতে পারে, তার জন্য আজ আমরা এআরওর মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যে শান্ত বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। এই বাংলা জানে, এই নবজাগরণের বাংলা, এই বাংলা জানে, এই মনি ঋষিদের বাংলা, এই বাংলা জানে যে কিভাবে আন্দোলন তৈরি করতে হয়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা আজকে আপনারা দেখেছেন সুশৃঙ্খলভাবে এআরওকে আমরা স্মারকলিপি দিয়েছি যে সাধারণ মানুষকে একটা পাড়া থেকে 5 জন, 10 জন, 15 জন, 20 জন যে বারবার দেখা হচ্ছে এবং এসআর নামে যে হয়রানি করা হচ্ছে, এগুলো বন্ধ করা হোক। তাদের যে নোটিফিকেশান আছে, তাদের সেই নোটিফিকেশানটা তারা যেন ঠিকঠাকভাবে যে তারা যে এভিডেন্স, যে ডকুমেন্টস চাইছে, সেগুলোই যেন তাদের বৈধ হয়। কখনো তারা বলছে অ্যাডমিট কার্ড লাগবে, কখনো বলছে লাগবে না, কখনো বলছে জন্ম সংশয়পত্র হবে, কখনো বলছে হবে না। এই যে টর্চার, মেন্টাল প্রেশার সাধারণ মানুষকে এই হয়রানির জন্য যে মানুষ সুসাইড করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ, এবং আমরা বিডিও ম্যাডামকে স্মারকলিপি জমা দিলাম। আমরা চাইছি যে এসআইআর নামে সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ হোক